তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। শাকিব খান হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, গায়ক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে তার প্রথম বড় পর্দায় অভিষেক ঘটে। কিন্তু তার শুরুটা আর বাকি 10 জনের মতো ছিল না। বাংলাদেশে তখন চলত কিছু সস্তা মানের সিনেমা। আস্তে আস্তে শাকিব খান নিজেকে নিয়ে যায় এক হার না মানা গল্প নিয়ে। আজকে আমরা কথা বলবো তার বেশ কিছু সিনেমা নিয়ে। তাকে কিং খান, ডালিউড কিং এবং নাম্বার 1 শাকিব খান ভাইজান হিসেবেও অভিহিত করা হয়ে থাকে। তিনি বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা। 1999 সালের গ্রীষ্মে ঢালিউডে পা রেখেছিলেন এক সম্ভাবনাময় তরুণ। 21 বছর পর যিনি শাসন করেছেন সেই চিত্র জগৎ। এত লম্বা সময় খুব কম নায়কের হাতে ঢাকার চলচ্চিত্র শিল্পের শাসন ক্ষমতা ছিল। প্রতি বছরই কোনো না কোনো সুপারহিট ছবিতে তিনি পোক্ত করেছেন তার অবস্থান। তার কিছু ছবি ব্যবসায় নজির গড়েছে, কিছু ছবি দর্শকের মন জয় করেছে, আর কিছু ছবি পেয়েছেন সমালোচকদের প্রশংসা। তিনি শাকিব খান। শাকিব খান তার কর্মজীবনে একাধিক পুরস্কার অর্জন করেছেন, যার মধ্যে রয়েছে 4টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 8টি মেরিল প্রথম আলো পুরস্কার, 3টি বাচসাস চলচ্চিত্র পুরস্কার ও 6টি ইউরো সিজিএফবি পারফরমেন্স পুরস্কার। তিনি 2010 সালের ভালোবাসলে ঘর বাঁধা যায় না, 2012 সালের খোদার পরে মা, 2015 সালের আরো ভালোবাসবো তোমায় এবং 2017 সালের সত্তা চলচ্চিত্রের জন্য 4 বার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো আমার প্রাণের স্বামী, বলবো কথা বাসর ঘরে, আদরের জামাই, ডন নাম্বার 1, প্রেম কাহিনী, নবাব। অভিনেতা শাকিব খানের অসমাপ্ত চলচ্চিত্রসমূহের তালিকা: অপমানের জ্বালা, কানামাছি, প্রেম করে মরবো আমি, মাই ডার্লিং, রানা দ্য ফাইটার, রাজা আমার নাম, মামলা হামলা ঝামেলা, আগুন। এগুলাই হচ্ছে তার অভিনীত অসমাপ্ত চলচ্চিত্র। বাতিলকৃত, চুক্তিবদ্ধ কিংবা তার অভিনয়ের কথা থাকলেও পরবর্তীতে তিনি তার অভিনয় করেননি। 2011 সালের মনের জ্বালা চলচ্চিত্রে তিনি প্রথমবারের মতো তিনি নৈপথ্য সঙ্গীত শিল্পী হিসেবে গানে কণ্ঠ দেন। 2014 সালে তিনি হিরো দ্য সুপারস্টার চলচ্চিত্র দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন। 2019 সালে তিনি একসঙ্গে 4টি চলচ্চিত্র প্রযোজনার ঘোষণা দেন। প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক মাধ্যমের এক সাইটের দাবি শাকিব খান মোট $20 মিলিয়ন মালিক, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 235 কোটি 7,84,000 টাকা। গত এক দশক ধরে প্রতি সিনেমায় শাকিব খানের পারিশ্রমিক ছিল প্রায় 40 থেকে 50 লাখ টাকা। প্রিয়তমা এর সাফল্যের পর গুঞ্জন রয়েছে যে তিনি তার পারিশ্রমিক বাড়িয়ে 1 কোটি টাকা করেছেন। 2014 সালে শাকিব খান এসকে ফিল্মস নামে একটি প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠান করেন। সাফা মারোয়া, দ্য ড্রামা লাভার।